যে মানুষ
নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। ফেরাউন একটা কাফের ছিল, তার দোয়া আল্লাহ করেছেন, কবুল করছেন। যাতে সে কাফের হওয়ার মুশরিক বলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে, উদউনি আস্তাগফির লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। আল্লাহ কি করেন? ফেরাউন যেন না, যারা কাফের মুশরিক ছিল, কখনো কি করেন না, দোয়া ফেলো দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা আমি এই কারণে তাকে আমি তার গজব দেই না। কয়েকটি কারণে, বলে কয়েকটা কারণ, তার মধ্যে এক নম্বরটা কি, আল্লাহ তাআলাকে কখনোই কখনো আল্লাহ তাআলাকে স্বীকার করা বলে। দুই নম্বরে মুসা তাকে আমি সরাসরি আযাব দেই না, গজব দেই না, এই কারণে তোমার মুখেও দাড়ি, তোমার মুখে জুতা,
আগে মাতাবের আমার সঙ্গে এত ইন্তেজার করেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় ফিরে ফিরে তাকায় যায় ফিরে ফিরে তাকায় কাবা আপনি কতই না সম্মানী তাই স্বপ্নের মাধ্যমে খাদের মাধ্যমে শাহাদাতের খবর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যারা শহীদ হয়ে গেছে তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে অর্থাৎ সাহাবায়ে কেরাম সাহাবায়ে তো কোনো হিসাব হবে না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছে তাদের কোনো হিসাব হবে না আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সমস্ত শহীদদেরকে দাফন করা হয়েছে তাদের কোনো শহীদ হয়ে গেলে তাদের গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই গোসল দেওয়ার কোনো দরকার নাই একটা সাহাবী যেমনই পাওয়া গেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তিনি ফরজ গোসল বেঁধে রেখে স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল করেন নাই পরে যুদ্ধের খবর বার্তায় আসে যুদ্ধের ময়দানে গিয়া তরবারিতে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহ যুদ্ধ করতে করতে কি হয়েছে শহীদ হয়ে গেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে বলে আসমানের ফেরেশতারা তাকে হানজালাকে গোসল দিয়েছে বলে সুবহানাল্লাহ হানজালাকে আকাশের ফেরেশতারা গোসল দিয়েছে তার বিবি যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী গোসল রেখেই বলে যুদ্ধক্ষেত্রে বলে আপনার মহব্বতে আপনার ভালোবাসায় বলে যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ রাজি খুশির জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া দরকার করে না বলে বিনা গোসলেই তাদেরকে দাফন করা হয় হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে বলে ফেরেশতারা তাকে গোসল দিয়েছে স্বপ্নে শাহাদাতের খবর স্বপ্নের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে আলী আকবরকে নিয়ে পথ চলতেছে আলী আকবর তার ছেলেকে নিয়ে কি চলছে পথ চলতেছে বলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা বলে তোমরা যেখানে থাকো যেখানে অবস্থান করো না কেন বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাদের রূহটা বাইরে করে নিয়ে আসবে শুধু নোয়ার সুন্দরের মধ্যে অবস্থান করো মালাকুল মউত তোমাদের কাছে চলে যাবে তোমাদের জানটা কবজ করবে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে চলতেছে পথ চলতে বলি মুকাদ্দিল পর্যন্ত পৌঁছে গেছে পৌঁছার পর সেখানে একটু বিশ্রাম করার পর বলে তন্দ্রা এসে গেছে ঘুম এসে গেছে ঘুমের মধ্যে থেকে খাপ করতেছে একজন লোক ঘোড়ার উপর সওয়ার হইয়া বলে চলে যাইতেছে আর বলে যাচ্ছে হইলো বলে যাচ্ছে যে মানুষরা পথ চলতেছে মৃত্যু তাদের সাথে সাথে চলতেছে মৃত্যু তাদের সাথে সাথে কি রওনা হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তিনি তার ঘুমটা ভেঙে গেল তন্দ্রাটা ভেঙে গেল ভাঙ্গা যাওয়ার পরে তিনি বারবার বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বারবার বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তন্দ্রা ভাঙ্গা পরে যে খাপটা দেখলেন তার ছেলে বলতেছে আব্বা আলী আকবর বলছে আব্বা আপনি বারবার কেন আপনি দোয়া করতেছেন বারবার কেন আপনি দোয়া করতেছেন জবাব দিচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে বাবা আমি খাপ দেখলাম এই মাত্র একজন লোক সোয়ার হয়ে যাচ্ছে এখন কি ঘোড়ার উপর সোয়ার হয়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে যে লোকেরা পথ চলতেছে মৃত্যু তাদের সাথে সাথে রওনা হয়েছে পিছনে পিছনে মৃত্যু তাদের রওনা হয়েছে খুব সংবাদ বাবা আমাদের এই শাহাদাতের খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে খুব সংবাদ বলে আমাদের এই শাহাদাতের খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে কথা বলার পরে বলতেছে বাবা আয়া বলছে আব্বা আমরা কি সত্যের উপর নাই বলতেছে আয়া বড় কথা বললেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা সত্যের উপরে আছি আমরা সত্যের উপরে
রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন তুমি আজকে সত্যি সত্যি তুমি পিতার হক আদায় করেছো বলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন 10 তারিখ আশুরা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন 10 তারিখ আশুরা তারিখে বলে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন 10 তারিখ আশুরা তারিখে কয়েকজন নবীর জীবনে ঘটনা ঘটেছে বলে আল্লাহ তাআলা এই তারিখে আল্লাহ তাআলা মহান মাসে আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় নদী আল্লাহ খালবিহিন তাহাতা সালাম বলে সব কিছু আল্লাহ তাআলা সৃজন করেছেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আয়াম আসমান জমিন পাহাড় নদী আল্লাহ খালবিহিন আল্লাহ তাআলা কয়টা সৃষ্টি করেছেন 6 দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা ছিল কয়জন 40 জন ছিল পুরুষ মানুষ 40 জন ছিল পুরুষ সাহাবী আর 32 জন ছিল মহিলা এবং শিশু নারীরা বলে যুদ্ধের ময়দানে বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন পৌঁছে গেছেন বলে ইবনে জিয়াদের নির্দেশে বলে পুরা নদীর পানি করে দাও বন্ধ করে দাও পুরা নদীর পানি বন্ধ করে দাও বলে 72 জন সাহাবী অর্থাৎ 40 জন পুরুষ ছিল আর 32 জন ছিল শিশু এবং মহিলা বলে তারা ছিল 6000 তাদের শরীর ছিল বলে একের পর এক তারা দিন চলছে একের পর এক তারা যুদ্ধ শুরু করেছে বলে একে রাত এক পথে পথে জহর হতে হতে 40 জন পুরুষ কি হয়ে গেল শহীদ হয়ে গেছে 40 জন পুরুষ বা শহীদ হয়ে গেল বলে আল্লাহর রায় তারা কি যুদ্ধের মধ্যে তারা তো কাফের এই যে সৈন্য বাহিনী তারা একের পর এক দিন মারতেছে বলে শহীদ হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একাই এভাবে কান্নাকাটি করতেছে বলে তার চোখ বয়ে বয়ে গাল বয়ে বয়ে পানি পড়া যাচ্ছে আর চিন্তা করতেছে আমার সামনে 40 জন পুরুষ চলে গেল তিনি তাবুর নিকটে চলে গেছেন তাবুর নিকটে যা তার বিবিকে বলছে বিবি রে আমি যুদ্ধ করার জন্য আমার সামনে থেকে অগ্রসর হয়ে যায়নি বিবি বলতেছে ছোট শিশু সন্তান বলে আছে বলে এই সন্তানের রক্তনালী শুকে গেছে এই সন্তানকে তুমি একটু পানি পান করাও পানি করে আত্মনাদ করতেছে চিৎকার করতেছে পর্দার মধ্যে বলে তাবুর মধ্যে যারা আছে তাদের থেকে সবাই কি বলে হুসাইন রাদিয়াল্লাহু বলতেছে যে আমি বিদায় দিচ্ছি বলে তোমরা সবাই থাকো তোমাদেরকে আমি আল্লাহর উপর হাওলা করে দিলাম কার উপর দিলাম আল্লাহর উপর আমি তোমাদেরকে হাওলা করে দিলাম আল্লাহর উপর ছেড়ে দিলাম মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া হাসবুহু আল্লাহ বলে যে আমার উপর তাওয়াক্কুল করে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আমরা সব সময় কি করব আল্লাহর উপর তাওয়াক্কুল করব আমরা সব সময় আল্লাহর উপর ভরসা করব আল্লাহর উপরে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু বলছে তোমাদেরকে আমি আল্লাহর হাতে তুলে দিলাম আল্লাহর হাতে সমর্পণ করলাম বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবি তাকে এই সন্তানটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে তুলে দিলেন দাও এই সন্তানকে একটু পানি পান করো পানি পান করে নিয়ে আসো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সন্তানকে কোলে করে নিলেন হাতের উপর উঠায় নিলেন পুরা দিকে রওনা হলেন সামনের দিকে রওনা হলেন এরকম মুসাইন ধরছে এদিকে সৈন্য বাহিনীকে বলতেছে এদিকে সৈন্য বাহিনীরা এই যে সন্তান নিষ্পাপ সন্তান ছোট শিশু সন্তান মুখের সন্তান মায়ের দুধ শুকিয়ে গেছে তার কণ্ঠনালী শুকিয়ে গেছে আমাকে না তোমরা পানি না দিলে আমাকে না হয় পানি না দিলে এই শিশু সন্তানের সাথে তোমার কি শত্রু আছে বলে শিশু সন্তানকে একটু পানি পান করে দাও বলে এদিকে সৈন্য বাহিনী ওই স্কুলে এমন ভাবে তীর লাগাচ্ছে মানে বুক ফাড়ে এরকম ভাবে তীর লাগা চলে গেছে বলে শাহাদাত বরণ করেছে রক্ত পিণ্ডিটা বাইরে যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট শিশু বাচ্চার রক্ত দিয়ে তার শরীরে মাখায় দিচ্ছেন তার সর্বশরীর কি মাখায় দিচ্ছেন বলে সন্তান কিনে যায় তার বিবিকে বলছে বিবি রে সন্তান আজকে নিয়ে নাও গ্রহণ করো বলে চির জীবনের মনে কেমন পর্যন্ত তোমার কাছে পানি চাবে না আর পানি বলে তোমার আর চিৎকার করবে না আর পানি খাওয়া চাবে না চিরতরে বিদায় হয়ে চলে গেছে এত কঠিন অবস্থা কারবালার দৃশ্য এত কঠিন বলেছিল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 মুহররম তারিখে তিনি হযরত নয়নের কাটাকাটি করতেছেন পার্শ্ববর্তী তার এলাকা অর্থাৎ পার্শ্ববর্তী বাড়ির মহিলারা আসা বলছে উম্মে সালমা তুমি কেন কাটাকাটি করতেছো তুমি কেন কান্নাকাটি করতেছো কান্না করতেছো কারণটা কি উম্মে সালমা বলতেছেন আমি খাপ দেখেছি আমি খাপ দেখলাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে চেহারাটা কি হয়ে গেছে মলিন হয়ে গেছে তার শরীর
রাসূলুল্লাহ আপনার শরীরটা কাদা কাদা মাখা মাখা কেন? আপনি কেন কাঁদছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। উম্মে সালমা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, সালমা আমি মাত্র কারবালার ময়দান থেকে আমি আসলাম, আমার নাতিদের রেখে সৈন্যরা সবাই কতল করে দিয়েছে। আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি এরকম ভাবে কি করবো? বিচার দেব, আল্লাহর দরবারে আমি নালিশ করব, আল্লাহ দরবারে নালিশ করব। তাহলে হুসাইন তার পরিবার সহ আহলে বাইত সমস্ত তারা কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। তারা কি আল্লাহর রাহে শহীদ হয়ে গেছে। শহীদের লাশ বিনা হিসাবে কি বিনা গোসলে দাফন করা হয়। বলে আপনি আমি আল্লাহ রাস্তায় যে ব্যক্তি বাইরে হয়ে যায়, ফি সাবিলিল্লাহ ইয়ামু আলাইকুম আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেছেন মাইয়াকতালু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, কতল হয়ে যায়, বলে তাদেরকে তোমরা কি বললাম? মৃত্যু বলিও না। তারা কি জীবিত? তারা কি জিন্দা? মাইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, বলে আল্লাহ তাআলা বলেছে যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে যায়, নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত্যু বলিও না, তারা জীবিত, তারা জিন্দা। আল্লাহর হুকুম রসুলের তরিকা আপনাকে আমাকে আজীবন কয়দিন মানব? বলেন কয়দিন মানব? আল্লাহর হুকুম সব সময় আল্লাহ সন্ন্যাস তাকাবো, আল্লাহর হুকুমের ভিতরে আমরা কি থাকবো? অটল থাকবো, জমে থাকবো। আজানের সাথে সাথে আজকে ফজরের তো জামাত লোকে নাই, আজকে ফজর জামাত লোকে নাই 3-4 জন লোক। আজানের সাথে সাথে আপনি আমি সবাই মসজিদ থেকে ছুটে আসবো। আল্লাহর হুকুম রসুলের তরিকা মানা সালাত ও বিদাত আমিন ওয়া আখির দাওয়ানা